মুমিন সকল কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো করবা। এরে বান্দা, আমাকে আপনাকে যে দুনিয়াতে পাঠাইছেন, আবার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আবার কিন্তু একটা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোন সময় যে যাইবা কোনো গ্যারান্টি দিয়ে আল্লাহ পাঠান নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ গ্যারান্টি দিয়ে পাঠান নাই। আসমান সাত জমিন বানাইলেন তোমার জন্য আমার জন্য। যে নবী না আসলে কোনো সাত আসমান হইতেন না, সাত জমিন হইতেন না। এরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বারবার পরীক্ষা করতেছেন, সে বলতেছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। এরে বান্দা, যে সাত আসমান সাত জমিন বানাইলেন তোমাদের জন্য বানাইলেন। তুমি একটা কোম্পানির চাকরি করতেছো, একটা ঘর বানাইতেছো, একটা বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিংটার কিন্তু গ্যারান্টি আছে। এরে বান্দা, তুমি একটা চেয়ার বানাইলা, যে কোনো একটা জিনিস বানাইলা, ওই জিনিসটার কিন্তু গ্যারান্টি আছে কি নাই? এই জিনিসটার কিন্তু গ্যারান্টি আছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে কোনো গ্যারান্টি দিয়ে বানান নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন সকল আল্লাহকে বেশি বেশি করিয়া ভয় করবা। মানুষকে কোনো গ্যারান্টি দেয়া পাঠান নাই। আল্লাহ তাআলা বলেন, যদি ভয় করতে চাও তাহলে তাহাজ্জুদ পড়িয়া বেশি বেশি জিকির আজকার করিয়া আমার মাওলা পাকের কাছে দু হাত তুলিয়া কান্না করতে হবে। فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. قال النبي صلى الله عليه وسلم عن علي أن النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا أتت والجنازة إذا حضرت واليوم إذا وجدت لها كفوا أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب الأجل خلق الخلق همالا، رب الأجل خلق الخلق همالا.
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জামালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জামালা। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার নামাজের পড়ার তৌফিক দান করেছে। বাড়িঘর থেকে, দোকানপাট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আল্লাহ তাআলার ঘরে আসার, অল্প কিছু কথা শোনার, জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে, বাড়ি ঘরে এখনো আছে, তারা মসজিদের আজান শুনে কিন্তু মসজিদে আসে নাই। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান কিন্তু তাদের কানে চলে গেছে, কিন্তু তারা এখনো বাড়িতে রয়ে গেছে। কারণ কি? তাদের যে ভিতরে ভয়, তাকওয়া, তাদের ভিতরে তাকওয়া এখনো ঢুকে নাই। এজন্যে আমরা যারা মসজিদে এসেছি, আমরাও 5 ওয়াক্ত নামাজ সহিনিয়তে পড়তে হবে। হুমুকে জুমার নামাজ পড়তেছে, আমি জুমার নামাজ পড়লাম, দেখেন আমার মতো অনেকে আছে শুধু জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে। আবার অনেকে আছে মসজিদে নামাজ একবারই পড়ে না। কারণ কি? যখন যে কোনো জায়গায় যাইবে, যে কোনো ধন সম্পদ পাইবে, টাকা পয়সা পাইবে, যেখানে রূপ আছে সেখানেই যায়। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন সকল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, সহিনিয়তে চলো, ইখলাসের সাথে চলতে হবে। আত-তাকওয়া হাউনা, যার ভিতরে তাকওয়া আছে সে বান্দা কামিয়াবি, যার ভিতরে তাকওয়া নাই সে বান্দা কোনো সময় কামিয়াবি হতে পারবে না। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এটা শোনার জন্য নয়, তাকওয়া অন্তরে থাকে। এটা এমন একটা জিনিস, এটা হলো একমাত্র তোমার ভিতরে ঢোকার জন্য। তাকওয়া যার ভিতরে আছে সে বান্দা তাকওয়া বোঝে কিভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, قال يا علي ثلاث لا تؤخر الصلاة إذا أتت والجنازة إذا حضرت اليوم إذا وجدت لها كفوا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, হে মুমিন সকল, যখন জানাজার নামাজ তৈরি হয়ে যায়, যখন নামাজের সময় হয়ে যায়, ওই সময় দেরি করবা না। 2 নম্বর হলো, যখন জানাজা তৈরি হয়ে যায়, জানাজার নামাজের সময় দেরি করা যাবে না। 3 নম্বর হলো, স্বামীহীন নারী যখন যোগ্য পাত্রী পাওয়া যাবে, ওই সময় দেরি করা যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 কাজের মধ্যে বেশি বেশি করে আমরা আগ্রহ থাকতে পারি, সেই তৌফিক দান করুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 কাজে তিনি করলেন। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারবার প্রশ্ন করার পর তিনি প্রশ্নের কোনো জবাব দিলেন না। হ্যাঁ, সাহাবেদেরকে নিয়ে তুমি কি মসজিদে ঢুকলা নাকি না? সাহাবেরা বারবার প্রশ্ন করেন, কোনো প্রশ্নেরই জবাব দিলেন না। আজকে জানাজা হয়ে গেছে মসজিদের মধ্যে, সকল মুসল্লি কেরাম এসে উপস্থিত হয়েছে, আর তোমার মতন একজন বান্দা পাইলাম না। কারণ কি? ওই বান্দাটা যখন মসজিদে যায় না, সে বলতেছে আমি কি জন্য মসজিদে যাই না, আমার একটুই কারণ। সাহাবের বারবার প্রশ্ন করেন, কোনো প্রশ্নের জবাব দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রে বের হয়ে যান, সকল বান্দাদেরকে তালাশ করার জন্য মসজিদে আসে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যান না। এ আলী, তুমি যদি যাইতা তোমার মনটা একবারে পরিষ্কার হয়ে যাইতো। জিকির করলে যখন মানুষের দিলটা পরিষ্কার হয়ে যায়, মানুষের ভিতরটা পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে আলী তোমার দিলটা, তোমার মনটাও পরিষ্কার হয়ে যাইবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছে, তুমি জানাজা পড়তে গেছো না, তাহলে তুমি আমলের মধ্যে মশগুল হয়ে যাও, বেশি বেশি করে আমলের মধ্যে মশগুল থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার কোনো প্রশ্ন, কোনো জবাব দিলেন না। না, অথচ তোমরা যদি মসজিদে যাও তাহলে তোমাদেরকে ইখলাসের সাথে কিভাবে আমল করতে হয়, রুকুতে কি সেজদা দিবে, আমি তোমাদেরকে শিখিয়ে দিব। আলী বলতেছে, না, তোমরা সকলে যাও, আমি আসতেছি। তাহলে সকল সাহাবীরা বলেন, যদি তোমরা যাও তাহলে আগে তাদের সাথে সাক্ষাৎ করিয়া মসজিদে ঢুকো, কিভাবে নামাজটা পড়তে হয়। একজন সাহাবী বারবার প্রশ্ন করেন, কোনো প্রশ্নেরও জবাব দিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মসজিদে এত সুন্দর কোরআনের তেলাওয়াত হইতেছে, আব্দুল্লাহ বিন যায়েদ মসজিদে কোরআন তেলাওয়াত করতেছেন। আরে আব্দুল্লাহ, মসজিদে এত সুন্দর কোরআনের তেলাওয়াত, যদি বান্দা তুই যাইতি, তোর দিলটা, তোর মনটা একবারে পরিষ্কার হয়ে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্নের জবাব উত্তর দিলেন না। সে বলতেছে, তুমি জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও, জিকিরের মধ্যে এত মজা, এত মজা কেউ বলতে পারেন না। এরে বান্দা, সব কিছুর একটা পরিষ্কার করলে একটা রেত আছে, মাওলা পাকের জিকির হলো একমাত্র তোমাদের জন্য একটা রেত। এরে বান্দা, সব কিছু যদি পরিষ্কার করতে হয়, একটা যন্ত্র থাকে তোমার ভিতর, আমার ভিতর, পরিষ্কার করতে হয় একটা মাওলা পাকের জিকির করা আমাদের দরকার আছে কি নাই জুড়ে বলেন? মাওলা পাকের জিকির করার দরকার আছে কি নাই জুড়ে বলেন? এজন্য বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। সাহাবেররা কত সুন্দরভাবে আমল করছিল, সাহাবেররা কত সুন্দরভাবে চলছিল, সাহাবেররা কত সুন্দরভাবে না খাইয়া কিছু গোসল পানি কোনো কিছুই করলেন না। একজন সাহাবী মসজিদে বসিয়া এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। এর সাহাবে, মসজিদে যে কোরআন তেলাওয়াত হইতেছে, তুমি কি ওযু অবস্থায় ঢুকলা? না না, কোরআনের মহাব্বতে আমি দৌড়াইয়া মসজিদে প্রবেশ করলাম। মসজিদে যে ঢুকলা, তুমি কিসের জন্য ঢুকলা? জাহান্নামের ভয়ে নাকি কবরের আযাবের ভয়ে? সে বলতেছে, এ আব্দুল্লাহ বিন যায়েদ, আমাদেরকে কিন্তু কবর কিন্তু প্রত্যেক দিন ডাকে, এমন কোনো দিন নাই, রাত নাই যে কবর আমাদেরকে ডাকে না। আব্দুল্লাহ বিন যায়েদ কয়েকটা প্রশ্ন করার পরও কোনো প্রশ্নের জবাব দিলেন না। আব্দুল্লাহ, তুই ওদেরকে নিয়ে চলে যা, একটা আমরা কবরের কথা চিন্তা করি না, যে জায়গায় টাকা পয়সা আছে ওই জায়গায় আমরা দৌড়াইয়া যাই। এজন্য আমরা বেশি বেশি করে কালাম পাক তেলাওয়াত করতে হবে, ইখলাসের সাথে চলতে হবে। একবার যায়েদ বললেন যে, কোরআনের আয়াত যে তুমি তেলাওয়াত করতেছো, একটা আয়াত তোমাকে আমি ব্যাখ্যা দিব, তুমি কি পারবা? সে বলতেছেন, বলো, কি বলবা? সে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন সকল কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো করবা। এরে বান্দা, আমাকে আপনাকে যে দুনিয়াতে পাঠাইছেন, আবার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আবার কিন্তু একটা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোন সময় যে যাইবা কোনো গ্যারান্টি দিয়ে আল্লাহ পাঠান নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ গ্যারান্টি দিয়ে পাঠান নাই।
আসমান সাত জমিন বানাইলেন তোমার জন্য আমার জন্য। যে নবী না আসলে কোনো সাত আসমান হইতেন না, সাত জমিন হইতেন না। এরে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বারবার পরীক্ষা করতেছেন, সে বলতেছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। এরে বান্দা, যে সাত আসমান সাত জমিন বানাইলেন তোমাদের জন্য বানাইলেন। তুমি একটা কোম্পানি চাকরি করতেছো, একটা ঘর বানাইতেছো, একটা বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিংটার কিন্তু গ্যারান্টি আছে। এরে বান্দা, তুমি একটা চেয়ার বানাইলা, যে কোনো একটা জিনিস বানাইলা, ওই জিনিসটার কিন্তু গ্যারান্টি আছে কি নাই? এই জিনিসটার কিন্তু গ্যারান্টি আছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে কোনো গ্যারান্টি দেয়া বানান নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন সকল আল্লাহকে বেশি বেশি করিয়া ভয় করবা। মানুষকে কোনো গ্যারান্টি দেয়া পাঠান নাই। আল্লাহ তাআলা বলেন যদি ভয় করতে চাও তাহলে তাহাজ্জুদ পড়িয়া বেশি বেশি জিকির আজকার করিয়া আমার মাওলা পাকের কাছে দু হাত তুলিয়া কান্না করতে হবে, ইখলাসের সাথে যদি চলতে হবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দার কিছু দরকার চাইলে, যদি কিছু দরকার আসে তাহলে শেষ রাতে উঠিয়া আমার কাছে চা, আমি তোদের আশা পূর্ণ করে দিব। তাহাজ্জুদ করিয়া তুই আমার কাছে চাইবি, তোর কি দরকার অথচ তোর সবগুলো আমি পুরো করে দিব। আল্লাহ বলেন না, এমন একটা জিনিসও আমার দরকার নাই যার ভিতরে আমি তোমাদের কাছে চাইতেছি, কোনো অন্তরে ভিতরে চাইতেছি। সে বলতেছে তাহাজ্জুদ পড়িয়া যে আমি তোমার কাছে চাইবো। যায়েদ বোন বললেন, উমরও বললেন যে তাহাজ্জুদ করিয়া চাইবো যে এই চাওয়ার মতো কিছুই না। আল্লাহ বলেন চা, তো বেশি বেশি করিয়া চা, আমি তোকে দিব। আমি রিজিক দেনেওয়ালা, এমন কোনো পানিকে আমি না খাওয়াইয়া মারেন নাই, সকলকে আমি খাওয়াইয়া পালি। এজন্য আমরা ভাই বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আমাদের পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন ভাই। সহিনিয়তে চলার দরকার আছে। অমুক ভাইয়ের কি দরকার আছে, অমুক ভাইয়ের কি দরকার, আমাদের সব কিছু দেখাশোনার দরকার আছে। দেখেন, যাদের মা নাই তারা কিন্তু বুঝে যে মা যে চলে গেছে, মা বাবা চলে গেছে, কার সাথে গিয়ে আমাদের মধ্যে দিয়ে কেন আমরা নামাজ পড়তে আসলাম। অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আর যাদের মা বাবা আছে তারা কিন্তু ঘরে যায় দেখবে মা আছে, বাবা আছে, খুশি মতে খাইতেছে, আনন্দ করতেছে। আজকে যে যারা মসজিদ থেকে বাড়ি যাইবেন দেখবেন অনেকের মা নাই, বাবা নাই। হাই রে, কারণ কি? মা যদি থাকতো আজকে জুমার নামাজ পড়িয়া এত সুন্দরভাবে খাইতাম। কারণ কি? মা দুনিয়া থেকে চলে গেছে, বাবাও চলে গেছে, তাদের কথা কি একটু স্মরণ পড়ে না? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে, আমাদের কি আল্লাহ কি ফরজ করেছে শুধু জুমার নামাজ পড়ো? না, জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ বলেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মা বাবা যে মারা গেছে, আত্মীয় স্বজন যে মারা গেছে, তাদের কথা স্মরণ করিয়া দু হাত তুলিয়া তাদের কবরের সওয়াব পাঠাও, মা বাবার কবরের সওয়াব পাঠাও। তাহলে তোমাকে সৌভাগ্যবান হবে, মানুষ তোমাকে দাম দিবে, মুখের ছেলেটা অনেক ভালো, তোমাকে ভালো। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে ইনশাআল্লাহ পড়বো তো ভাই সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ সহি নিয়তে চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ।